আমাদের জীবনের সময়টা সবকিছু পরিবর্তন করে দেয়। আমরা জানি না যে আমাদের সাথে ১ মিনিট পর কি হবে বা কি হতে চলেছে। বাট আমাদের সাথে এমন ঘটনা ঘটে যায় যার জন্য আমরা একদমই প্রস্তুত থাকি না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আই হোপ তোমরা বুঝতে পেরে গিয়েছো ভিডিওটা কি নিয়ে হচ্ছে আজকের। সো আজকে হচ্ছে বসন্ত পঞ্চমী আর সরস্বতী পূজা। তো এইখানে আমরা সবাই সকাল বের হয়ে গিয়েছি। আমার ফ্রেন্ডরা একদম পূজা সেরে তারপরে একদম রেডি হয়ে বের হয়েছিল। কিন্তু আমি তো পূজা করতে পারি নাই। কজ আমার ঠাম্মা মারা গেছে। ১ বছর না হলে আমরা পূজা করতে পারব না। তো এইটা হচ্ছে জগন্নাথ হল। আমরা ১ম এই চলে গিয়েছিলাম জগন্নাথ হলে। তাছাড়া আমি প্রতিটা ঠাকুরের ভিডিও ক্লিপ নিতে পারি নাই। কিন্তু আমার পেজে ছবি আছে। তোমরা অবশ্যই যেয়ে দেখে নিবে। তো এইখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গিয়েছিলাম পার্কে। তো পার্কেও অনেকটা পরিমাণে এনজয় করেছি, ঘোরাফেরা করেছি। আসল কথা বলতে জীবনের আসল মজাটাই নিয়ে নিয়েছি। সত্যি পুরো বাচ্চাদের মতো হয়ে গিয়েছিলাম পার্কে যাওয়ার পর। আসলে যে বলে যে পার্কে যাওয়ার পর বাচ্চা হয়ে যায়, কিন্তু এইখানে আরেকটা সত্যি কথা বলতে কি আমরা সকাল থেকে একদম না খেয়ে বের হয়েছিলাম। অনেকটা পরিমাণে ক্ষুধার্ত ছিলাম। আমরা একটু হালকা পাতলা কিছু নাস্তা করবো, সরি হালকা পাতলা না, একটু ভরপেটি খাবার খাবো কারণ আমরা অনেকটা ক্ষুধার্ত ছিলাম। তাছাড়া পূজার উছিলায় আমরাও ফ্রেন্ডরা একসাথে ঘুরতে বের হয়ে গিয়েছি কারণ আমাদের অনেকদিন যাবৎ বের হওয়া হয় নাই। সেই যে পার্কে থেকে একবার ঘুরে আসছিলাম, এরপরে আর যাওয়া হয় নাই। সেজন্য আমরা আবার চলে এসেছি আজকে সরস্বতী পূজা। আজকে হচ্ছে সবার অফ, সব ফ্রেন্ডই কলেজ ভার্সিটি বন্ধ। তো এইখানে আমরা খাওয়া-দাওয়া একদম কমপ্লিট করে নিচে চলে গিয়েছিলাম আবার আইসক্রিম খাওয়ার জন্য। এখানে আমি ৩ থেকে ৪ রকমের ফ্লেভারের আইসক্রিম একসাথে নিয়েছিলাম। বলতে পারো একদম জগা খিচুড়ি। তো আমার কাছে অনেকটা ভালো লাগে কারণ আইসক্রিম তো সবসময় খাওয়া হয় না। বাসা থেকে একটা চাপ থাকে আইসক্রিম খেলে বকা-টকা দিব, ঠান্ডা লেগে যাবে। এর জন্য আইসক্রিমটা সবসময় স্কিপ করে যাই। আর আমরা এমনিতেও সকালে বের হয়েছি, একদম এখন বিকেলের শেষ পর্যায়ে আছি। তো সেইজন্য আর কোথায় যাব বুঝতে পারছিলাম না। তো সবাই আইসক্রিম কিনে নিয়ে একটু সাইডে সীমান্ত স্কয়ারের সাইডে বসে একটু খাওয়া-দাওয়াটা সেরে নিয়েছি। আর দেখো তোমাদের সাথে আমি বের হয়েছি সকালে, কিন্তু আমাদের এলাকার পূজাটাই দেখানো হয় নাই। এইখানে আমাদের সরস্বতী পূজা একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়। সেটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আর্ট প্রতিযোগিতা, মানে অঙ্কন প্রতিযোগিতা। আর যখন এইটা ১ম শুরু হয়েছিল তখন এই অঙ্কন প্রতিযোগিতায় আমিও একসময় প্রেজেন্ট ছিলাম। তাছাড়া আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে? তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই নামটা উল্লেখ করে দিও। আর আজকের জন্য সবাইকে টাটা।